কুরআন হাবিবুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফিহিন্না। এই কোরআন এমন কোরআন যেটা আল্লাহ তাআলার নিকট সাত আসমান, সাত জমিন এবং সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি মহব্বতের বস্তু হলো এই কোরআন। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে চাইলে অবশ্যই কোরআনকে আমাদের আজমত মহব্বত করতে হবে, কোরআনকে সিনায় ধারণ করতে হবে। কোরআনকে অনুশীলনের সুবিধার্থে এই আলোচনাকে তিন ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার কোরআনের পরিচয়, দুই নাম্বার কেন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, তিন নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত। এক নাম্বার পর্বে আসি, কোরআন তেলাওয়াতের পরিচয়। কোরআনের পরিচয়, কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নেই যে এত বেশি তেলাওয়াত করা হয়। আল্লাহ তাআলার এই ঐশী কালাম পৃথিবীর চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, যেটা সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআন সম্পর্কে যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন আমাকে উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, আমি লাওহে মাহফুজে ছিলাম। কোরআনকে আমি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার, তোমাকে কে পাঠিয়েছে দুনিয়াতে, কোরআন বলবে আল কোরআন মুনাজ্জালুম মির রাব্বিকা, আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন। যদি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো, কোরআন উত্তর দিবে নাযালা বিহির রূহুল আমিন, আমি হযরত জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে কেন দুনিয়াতে অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা, কোরআন উত্তর দেয় ওয়াদাল যুলুমাতি ইলান নূর, আমি কোরআনকে এইজন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এবার আসেন কোরআন তেলাওয়াত কেন করব। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক এই কোরআন। এখন আমরা যদি মুত্তাকি হতে চাই, পথ প্রদর্শক হতে চাই, অবশ্যই আমাদের কোরআনের আযমত মহব্বত অন্তরে রাখা চাই। আল্লাহ তাআলা সূরা আনফালের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে মুমিনদের জন্য রহমত এবং হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনকে যদি আমরা আযমত করি, মহব্বত করি, তেলাওয়াত করি, কোরআনকে যদি আঁকড়িয়ে ধরি, তাহলে আমরা হেদায়েত এবং রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা যেরকম ভাবে বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, সুনান তিরমিজির 1434 নম্বর হাদিসের মধ্যে বলেন আল কুরআন হাবিবুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফিহিন্না। এই কোরআন এমন কোরআন যেটা আল্লাহ তাআলার নিকট সাত আসমান, সাত জমিন এবং সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি মহব্বতের বস্তু হলো এই কোরআন। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে চাইলে অবশ্যই কোরআনকে আমাদের আজমত মহব্বত করতে হবে, কোরআনকে সিনায় ধারণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবী সূরা দারিমির মধ্যে 3358 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খরিব, তাই যারা কোরআন অন্তরে ধারণ করে না, কোরআনের মহব্বত অন্তরে নাই, তাদের অন্তরটা কেমন যেন রোজার ভিতর নেই, শয়তান যেরকম তাদের অন্তরের মধ্যে বাসা বাঁধে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ এবার আসেন কোরআনের ফজিলত সম্পর্কে। যেহেতু আমার সময় কম সংক্ষিপ্ত, আল্লাহ নবী হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, সূরা আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আমাদের ঈমান বৃদ্ধি করতে চাইলে অবশ্যই কোরআন তেলাওয়াতের জরুরত আছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতু আশরাম সালিয়া লা ইয়াকুলু আলিফ লাম মিম ইলা আখিরিল আয়া। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একটা কোরআন একটা হরফ তেলাওয়াত করলো সে যেন একটা নেকি পেলে, এরপর বলছেন 10 নেকি। আলিফ লাম মিম, আমি বলি না এখানে একটা হরফ, এখানে 3টা হরফ, তার মানে যে আলিফ লাম মিম বলবে 30টা হরফ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আযমত, কোরআনের মহব্বত এবং কোরআনের ভালোবাসা নিয়ে কোরআন অন্তরে সিনায় ধারণ করে ওনার অনুশাসন করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।